আমরা জানি যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সো আপনি যদি একটু মনোযোগ সহকারে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কালিমা এটা যদি আপনি একবার পাঠ করেন তাহলে কিন্তু হয়ে যায়, আপনি মুসলমান হয়ে গেলে। রোজা এটা কিন্তু বছরে 1 মাস আদায় করতে হয়। হজ এটাও কিন্তু বছরে একবার। যাকাত এটাও কিন্তু বছরে একবার। সো ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 4টা কিন্তু একবার করে আদায় করলেই হয়ে যায়। পক্ষান্তরে আপনি যদি সলাটটাকে ধরেন, নামাজটাকে ধরেন, তাহলে এই নামাজ এটা একবারের জন্য নয়, এটা প্রতিদিনের আমল, প্রত্যেক দিনের আমল। এটা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেকটা সময়ের জন্য নামাজ আপনার উপর অবধারিত। তাহলে আপনি 4টে এমন জিনিস পাইলেন যেটা একবার করে আদায় করলে হয়ে যায়, কিন্তু একটা এমন জিনিস পেলেন, একটা এমন ইবাদত পেলেন যে ইবাদতটা আপনাকে প্রতিনিয়ত করতে হবে। কেন করবেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাতা, তুমি সালাত আদায় করো। আতাউজ যাকাতা, যাকাত তোমরা আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। তাফসীর বিশারদগণ বলেন যে এই রুকুকারীদের সাথে রুকু করো, এটা অন্য একটা বর্ণনার মধ্যে আসছে যে কিয়ামতের দিন যখন মানুষদেরকে যে যার পিছে ঘুরবে, আপনি যদি দুনিয়ার মধ্যে কোনো নেতার পিছনে ঘুরেন সো তার সাথে আপনার হাসর নাসর হবে, এরকম একটা কিন্তু কথা আছে। সো আপনি যখন রুকুকারীদের সাথে রুকু করবেন, ভালো মানুষদের সাথে চলাফেরা করবেন, নামাজি ব্যক্তির সাথে চলাফেরা করবেন, কিয়ামতের দিন এই রুকুকারীদের সঙ্গে যে আপনি ঘুরছেন ফিরছেন, এদের সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাসর নাসর করবে, আপনাকে জান্নাত দেবে। এটা এমন একটা বর্ণনা হতে পারে। তো আল্লাহ পাক বলতেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এজন্য আমরা নামাজ পড়বো, আমরা এজন্য যাকাত দিব, যেন আমরা জান্নাত লাভ করতে পারি। আর এই নামাজটা আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। অনেকেই বলে যে ভাই খারাপ কাজের মধ্যে লিপ্ত, জেনার মধ্যে লিপ্ত, পর্নোগ্রাফির মধ্যে লিপ্ত, আমি হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি ওজনে কম দেই, আমি বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত। এখান থেকে বাঁচবো কি করে? এখান থেকে বাঁচার একমাত্র উপায় নামাজ, একমাত্র উপায় নামাজ। আপনি আপনার ফ্যামিলি প্রেশারের মধ্যে আছেন, ডিপ্রেশনের মধ্যে আছেন, একটা টেনশনের মধ্যে আপনার দিন যাচ্ছে। সো এর এমন একটা প্রবলেম, এই প্রবলেম থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে নামাজ। নামাজ ইজ দ্য বেস্ট সলিউশন। এটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান একটা ঔষধ, যেটা আপনার ডিপ্রেশন দূর করতে পারে, যেটা আপনার চিন্তা দূর করতে পারে, যেটা আপনার পারিবারিক সমস্যা দূর করতে পারে, যেটা আপনাকে কুল রাখবে, সবসময় কুল মাইন্ডে রাখবে, সবসময় ঠান্ডা মেজাজে আপনাকে রাখবে, সেটা হচ্ছে নামাজ। ইভেন আপনার সৌন্দর্যকে বৃদ্ধি করবে, সেটা হচ্ছে নামাজ। যখন আপনি প্রতিনিয়ত 5 ওয়াক্ত 5 বার অজু করে যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, এমনিতে আপনার হাত পাগুলো আপনি অজুর মধ্যে ধুইতেছেন। সো এই সেম ভাবে আপনার চেহারাগুলো আল্লাহ পাক রব্বুল সুন্দর করে দিবে। সো নামাজ যেটা খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, এই খারাপ কাজ থেকে যে মানুষদেরকে বিরত রাখে, এটা আমার কথা না, আল্লাহ পাক নিজেই বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখে, খারাপ কাজ থেকে বিরত রাখে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সো আপনি যদি আল্লাহর এই কথাগুলোকে প্রাধান্য না দেন, এই কথাগুলো যদি না শোনেন, তাহলে প্রকৃত মুমিন কিন্তু আপনি থাকলেন না। ইভেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ছেড়ে দিবে সালাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত, ফাকাদ কাফার, সে অবশ্যই আল্লাহ তাআলার সাথে কুফরি করলো। সো যে ব্যক্তি কুফরি করলো, সে ব্যক্তি কিভাবে মুসলিম থাকতে পারে? আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে নিজেকে প্রুভ করতে না পারলে, বা আমরা যখন খারাপ কাজ করি সেটাকে আমাদের খারাপ কাজ মনে হয়, কিন্তু নামাজ না পড়া এটাকে আমরা খারাপ কোনো কিছু মনে করি না। নামাজ যারা, একজন মুসলিম হিসেবে আমি নামাজ পড়তেছি না, আমি এক জায়গায় আড্ডা দিচ্ছি, হঠাৎ করে আবার একজন মজদুর জিজ্ঞাসা করলো, ভাই তুমি না মুসলিম, আযান দিচ্ছি, তুমি নামাজ পড়তে যাও না কেন? আপনি কি জবাব দিবেন আমাকে বলে? আপনার জবাব দেওয়ার মধ্যে কি আছে? আপনি কিভাবে তাকে বোঝাবেন যে নামাজ না পড়লেও চলবে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান আদিমুস সালাতা, সালাত আদায় করো। এজন্য নামাজের বিকল্প কোনো কিছু নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। এই নামাজের আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যেটার হিসাব হবে সেটা হচ্ছে নামাজ।
সেটা হচ্ছে সলাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন, শেষ মুহূর্তে তিনি উম্মতদের জন্য একটাই কথা বলে গিয়েছেন যে as-সালাত as-সালাত as-সালাত, উম্মতেরা নামাজ, এই নামাজটাকে তোমরা ছাড়িও না, নামাজ তোমরা আদায় করো সঠিকভাবে। সো সব ক্ষেত্রে যদি আপনি দেখেন তাহলে নামাজ ইজ দ্য বেস্ট সলিউশন। নামাজ জান্নাতেও আখেরাতের ময়দানেও আপনার কাজে আসবে, দুনিয়াতেও কাজে আসবে, সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে, টেনশন দূর হচ্ছে, সব কিছু যদি সব সলিউশন যদি নামাজের মধ্যে থাকে, তাহলে নামাজ কেন আমরা পড়ি না আপনি আমাকে বলেন? আপনার কিসের প্যারা, টেনশনটা কিসের? পারিবারিক ঝামেলা? তো আপনি নামাজটা প্রতিনিয়ত আদায় করেন, দেখেন আপনার ঝামেলা সব মিটমাট করে দিবে আল্লাহ। আর রিজিকের দায়িত্ব তো আল্লাহ পাক নিজে নিছেন। রিজিকের দায়িত্ব আল্লাহ পাক মিকাইল সাল্লামকে দেন নাই, আজরাইলকে দেন নাই, জিব্রাইলকে দেন নাই, অন্যান্য কোনো ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব দেন নাই। কারণ যদি ফেরেশতাদেরকে তিনি রিজিকের দায়িত্ব দিতেন, তাহলে আপনার যতটুকু রিজিক প্রয়োজন ফেরেশতারা দিতে যদি বখিলামি করে, এজন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে রিজিকের দায়িত্ব দেন নাই। রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছে। যেমন বৃষ্টি বর্ষণের দায়িত্ব আল্লাহ পাক মিকাইল সাল্লামকে দিয়েছে, যান কবজ করার জন্য, যান নেওয়ার জন্য মউতের ফেরেশতা আজরাইলকে রাখছে, ওহী আনার জন্য জিব্রাইলকে রাখছেন, সো সিংগাই ফু দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে রাখছেন। সো প্রত্যেকটা ক্ষেত্রে ফেরেশতাদেরকে আল্লাহ পাক দায়িত্ব ভাগ করে দিয়েছেন। কিন্তু রিজিকের বেলায় আল্লাহ পাক কিন্তু নিজেই রিজিকের দায়িত্ব দিয়েছেন। কারণ বান্দা কখন কোনটা রিজিক প্রয়োজন হয়, কখন কতটুকু প্রয়োজন হয়, ততটুকু দিতে যদি আমার ফেরেশতারা বখিলামি করে, এজন্য আমি যেহেতু বান্দাকে সৃষ্টি করলাম, আমি নিজেই বান্দার রিজিকের দায়িত্ব নিলাম, তার যতটুকু প্রয়োজন ততটুকু আমি আল্লাহ দিব। সো আপনার কিসের প্যারা, আপনি কিসের টেনশনে আছেন, কিসের ডিপ্রেশনে আছেন? এগুলো কিছুই না। আপনি জাস্ট নামাজ শুরু করেন, এখন থেকে নামাজ শুরু করেন, এখন থেকে আপনার প্রবলেম সলভ। আপনি নামাজ শুরু করেন, 1 মাস টানা পড়েন, 1 মাস পর আপনি আমাকে বলেন যে ভাই নামাজ পড়া শুরু করছি কিন্তু আমার প্রবলেম দূর হয় না, আমি লিখে দেবো যে আপনার প্রবলেম দূর হবে, তারপর আমাকে বলিয়ে। তো এই জন্য নামাজ ইজ দ্য বেস্ট সলিউশন। নামাজের বিকল্প কোনো কিছু নাই, সলাতের বিকল্প কোনো কিছু নেই। ওই যে বললাম 5টা স্তম্ভের মধ্যে 4টা আপনি একবার একবার করে পালন করলে হয়ে যায় বছরে। আর এটা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকা হয়। এক হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যখন নামাজ পড়বা তুমি এতটুকু ভাবো যে তুমি আল্লাহকে দেখতেছো, এটা ভেবে নামাজ পড়ো। এটাও যদি ভাবতে না পারো তাহলে এতটুকু ভাবো যে আল্লাহ তোমাকে দেখতেছে। নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি রব্বে কারিমের সামনে দাঁড়িয়ে যখন পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি যখন সূরা মিলাচ্ছেন, সালাত আদায় করতেছেন, কি যে একটা ফিলিংস, এটা আপনি বুঝতে পারবেন না। প্রতি ওয়াক্তে হচ্ছে ওযু করে, সুন্দর করে ওযু করে যে নামাজ আদায় করার যে কি একটা সুন্দর পরিস্থিতি, আপনি সেটা বুঝতে পারবেন না। যে কি একটা সুন্দর মনোভাব, কি যে অনুভূতি হয় আপনি বুঝতে পারবেন না। আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে একদিন রাতে সুন্দর করে উঠে গোসল করে আপনি সুন্দর পোশাক পরে শুধু আল্লাহর জন্য সেজে আপনি একদিন নামাজ পড়ে দেখেন, তাহাজ্জুদের নামাজ, 2 রাকাত নামাজ পড়ে রবের সাথে সবকিছু শেয়ার করে দেখেন, এর চেয়ে বড় অনুভূতি আপনি দুনিয়ার মধ্যে পাবেন না, কখনোই পান নাই। ভালোবাসা কাকে বলে, প্রেম কাকে বলে, এটা আপনি বুঝতে পারবেন যে রবের সঙ্গে যখন আপনার ভালোবাসা তৈরি হবে, রবের সঙ্গে যখন আপনার প্রেম তৈরি হবে, এর চেয়ে বড় ভালোবাসা, লাভজনক ভালোবাসা আপনি কোথাও পাবেন। রবকে যদি আপনি পেয়ে যান, সৃষ্টিকর্তাকে যদি আপনি পেয়ে যান, তো দুনিয়াতে আপনার কোনো কিছুর অভাব থাকবে না, দুনিয়াও আপনি পেয়ে গেলেন, আখেরাতও আপনি পেয়ে গেলেন। সেজন্য সালাত আদায় করেন। সালাতের বিকল্প, নামাজের বিকল্প কোনো কিছু নেই। নামাজ থেকে যেন আমরা গাফেল না হই, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেয়, আমিন।